নবম দশম শ্রেণী অনুশীলনী 13.1 সমান্তর ধারার 16 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক এবং 16 নম্বর অঙ্ক দুইটি একই নিয়মের অঙ্ক। 16 নম্বর অঙ্কে আমাদের এখানে একটা ধারা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে, তার মানে এই অঙ্কে আমাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সমষ্টির যে সূত্রটা আছে সেটা লিখতে হবে এবং প্রশ্ন মতে সেই সমষ্টির সূত্র সমান আমরা লিখতে পারি 2550। যদি আমরা সেই সমষ্টির সূত্র দেওয়ার পর যদি এটা সমান 2550 লিখি তাহলে আমরা এখানে একটা সমীকরণ পাবো এবং এই সমীকরণ থেকেই আমাদের n এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধারাটা লিখে নিই। প্রদত্ত ধারাটি হলো 2 + 4 + 6 + 8 প্লাস ধারাটির প্রথম পদ আগে আমরা বের করে নিব। ধারাটির প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করে থাকি। ধারার শুরুতে অর্থাৎ প্রথমে যেটা থাকে অর্থাৎ যে পদ থাকে এটাকে আমরা প্রথম পদ বলে থাকি। ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করে থাকি। সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে তার আগের পদ। তার মানে এখানে দ্বিতীয় পদ কত আছে 4 বিয়োগ হচ্ছে তার আগের পদ অর্থাৎ তার আগের পদ হচ্ছে 2। 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের 2 থাকে। এখন আমাদের প্রশ্নে বলেছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আগে আমরা ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা আছে এটা আগে আমরা লিখে নেব। সুতরাং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমষ্টির যে সূত্র Sn সমান হচ্ছে n/2 ইন্টু 2a + n - 1 ইন্টু d। আমাদের প্রশ্নে বলেছিল n সংখ্যক পদের সমষ্টি, এই কারণে আমরা সমষ্টির সূত্রটা লিখে নিয়েছি। এখন বলছে এই যে সমষ্টির সূত্রটা আছে এটা সমান কত লেখা যাবে 2550। তাহলে আমরা প্রশ্ন মতে এই যে সমষ্টির সূত্রটা আমরা পেলাম এটা সমান 2550 লিখতে পারি। প্রশ্ন মতে সমষ্টির সূত্রটা আগে আমরা লিখে নিব n/2 ইন্টু 2a + n - 1 ইন্টু d। এটা সমান আমরা কত লিখব? এটা সমান আমরা লিখব 2550। যেহেতু আমাদের প্রশ্নেই বলা ছিল এই সমষ্টির সূত্র অর্থাৎ এই সমষ্টি সমান লেখা যায় 2550। তাহলে এটা সমান আমরা লিখে দিব 2550। এবার আমরা মান বসাবো n/2। আমরা এখান থেকে n এর মানটাই বের করছি। 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 2 প্লাস n - 1 d এর মানও 2। তার মানে আমরা এই d এর জায়গায়ও আমরা বসিয়ে দিব হচ্ছে 2। এই পাশে আছে 2550 n/2 2 দুগুণে 4 প্লাস n - 1 2 এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করে দিব। 2 n এর সাথে গুণ করলে 2n প্লাস মাইনাসে মাইনাস 2 1 এর সাথে গুণ করলে 2 অর্থাৎ আমরা এখানে 2 n - 1 এর সাথে গুণ করে দিয়েছি অর্থাৎ 2 n এর সাথে গুণ করলে হয় 2n প্লাস মাইনাসে মাইনাস 2 1 এর সাথে গুণ করলে হয় হচ্ছে 2। এই পাশে আমাদের আছে 2550। এখানে আছে n/2 ব্র্যাকেটের ভিতরে 4 থেকে 2 বিয়োগ করব কারণ 4 এর আগে প্লাস আছে আর 2 এর আগে মাইনাস আছে। তাহলে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 2 আর এখানে আছে হচ্ছে প্লাস 2a। এবার আমাদের 2550 আছে। n/2 এখান থেকে আমরা কমন নিতে পারি। কত কমন নিব? 2 কমন নিব। যেহেতু 2 মিল আছে তো আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে হচ্ছে 1। যেহেতু 2 কমন নিছি কিছুই থাকে না তার মানে এখানে কত থাকে 1 থাকে। মাঝখানে আছে প্লাস 2 তো কমন নিয়েই নিয়েছি থাকে কত n। এপাশে আছে 2550 2 2 কাটাকাটি হয়ে যাবে তাহলে কত থাকবে n আর এখানে থাকবে 1 + n আর এখানে থাকে 2550। n এর সাথে 1 + 1
আর n এর সাথে 1 + n গুণ আছে, তাহলে আমরা গুণ করে দিব, n একের সাথে গুণ করলে n হবে। এখানে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, n আর n গুণ করলে হবে হচ্ছে n²। এই পাশে কিন্তু আমাদের 2550 আছে। তাহলে এখানে আছে হচ্ছে n + n², আর এটা প্লাস ছিল, এটাকে এই পাশে নিয়ে আসবে, এই পাশে নিয়ে আসলে হবে হচ্ছে -2550। যেহেতু আমরা এখান থেকে সমাধান করছি, অর্থাৎ আমরা এখান থেকে n এর মানটা বের করছি, এই কারণে সবগুলো রাশিকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। 2550 এই পাশে প্লাস ছিল, এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে। যেহেতু আমরা সমাধান করব, তো সমাধান করার ক্ষেত্রে আমাদের মাস্ট বি আমাদের এখানে রাশিকে আদর্শ রূপে লিখতে হবে। অর্থাৎ আদর্শ রূপে লেখার নিয়ম হচ্ছে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার পর্যন্ত সাজিয়ে লেখা। এখানে বড় পাওয়ার কোন পদে আছে, যেমন এখানে আছে সবচাইতে বড় পাওয়ার, তাহলে এটাকে আমরা আগে লিখব n², তারপরে ছোট পাওয়ার আছে এইটাতে, কারণ n এর উপর কিছু নাই মানে 1 আছে, তার মানে এরপরে আমরা n² এর পরে আমরা এটা লিখব, তো এটার আগে কিছু নাই মানে প্লাস আছে, তার মানে +m। তারপরে আমরা লাস্টে সংখ্যাটা, অর্থাৎ এটা লিখে দিব -2550, আর এই পাশে তো আমাদের 0 আছে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা যেহেতু এখানে সমাধান করছি, n এর মানটা নির্ণয় করছি, এই কারণে সবগুলো রাশিকে আমরা এই পাশে নিয়ে আসব। তো এই পাশে তো n + n² ছিলই, 2550 এই পাশে প্লাস ছিল, এটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে। এবার আমরা আদর্শ রূপে সাজিয়ে নিয়েছি, অর্থাৎ বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার পর্যন্ত সাজিয়েছি। যেমন এখানে বড় পাওয়ার ছিল কোথায়, এইখানে, অর্থাৎ n², তো +n²টা আমরা এখানে আগে লিখব, তারপরে আমরা লিখব তার থেকে ছোট পাওয়ার হচ্ছে এখানে, এখানে কিছু নাই, উপরে কিছু নাই মানে 1 আছে, n এর উপরে 1 আছে, তার মানে এটা ছোট, এটা n এর আগে কিছু নাই মানে প্লাস আছে, অর্থাৎ +n লিখব। আর এখানে তো -2550, এটা সবার লাস্টে লিখব। আগে দেখতে হবে যে এখানে মিডল টার্ম করা যায় কিনা, অর্থাৎ এখানে ভিতরে কিন্তু আছে একটা n, অর্থাৎ 2550কে ভেঙে আমাদের একটা n মিলাতে হবে। তাহলে আমরা 2550-এর এমন একটা উৎপাদক খুঁজে বের করব যাতে সেই সংখ্যা দুটাকে বিয়োগ করে বা যোগ করে আমাদের এটা মিলানো যায়, অর্থাৎ মাঝের যে সংখ্যা, মাঝের যে পদ একটা n, এটা যাতে মিলানো যায়। তাহলে 2550-এর এমন কোন উৎপাদক আমরা খুঁজে বের করব যাতে যোগ বিয়োগ করে একটা n মিলানো যায়। 2550 ভাগ 50, 2550-কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 51 থাকে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে 2550-কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে, 51 থাকে। তাহলে 50-এর সাথে 51 গুণ করলেই তো 2550 হবে, আবার 51 থেকে যদি 50 বিয়োগ করি তাহলেই তো আমাদের একটা n পাবো। তার মানে 2550-এর আমরা কোন উৎপাদকটা ব্যবহার করব, অর্থাৎ 51-র সাথে যদি আমরা 50 গুণ করি তাহলে কিন্তু 2550 হয়। এই উৎপাদকটা ব্যবহার করে আমরা মিডল টার্মটা করে ফেলতে পারি, অর্থাৎ 51 থেকে যদি 50 বিয়োগ করা হয় তাহলে কিন্তু একটা n থাকে। তাহলে আমরা লিখতে পারি n² + 51n - 50n -2550 = 0। এখানে প্লাস আছে, এখানে বড় সংখ্যার আগে আমরা প্লাস দিয়েছি আর ছোট সংখ্যার আগে আমরা মাইনাস ব্যবহার করেছি। তাহলে 51n থেকে যদি 50n বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা একটা n পাই। যেহেতু প্লাস আছে, এখানে বড় সংখ্যার আগে প্লাস দিয়েছি, ছোট সংখ্যার আগে মাইনাস দিয়েছি। তাহলে এবার আমরা দুটা পদকে কমন নেওয়ার চেষ্টা করব। তো প্রথম দুইটা পদের ভিতরে কি কমন যাচ্ছে, n কমন যাচ্ছে। তাহলে প্রথম পদে আমাদের কি থাকে, n থাকে, এখানে দুইটা n আছে, একটা n কমন নিয়েছি তাহলে n থাকে, মাঝখানে আছে প্লাস, n তো কমন নিয়েই নিয়েছি, থাকে হচ্ছে আমাদের 51। এখানে আছে মাইনাস। এখন এখান থেকে আমরা কত কমন নিতে পারি, আমরা এখান থেকে কিন্তু 50 কমন নিতে পারি, কারণ 50 দিয়ে এটাকে তো ভাগ করা যায়, অর্থাৎ 50 দিয়ে 50-কে তো ভাগ করা যায়, এবং 2550-কেও 50 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা যদি এখানে 50 কমন নিই তাহলে প্রথম পদে থাকে হচ্ছে n, যেহেতু মাইনাস সামনে আছে, মাইনাস সহ কমন নিয়েছি, এখানে মাইনাস মাইনাসে হবে হচ্ছে প্লাস। আর 2550 থেকে যদি আমরা 50 কমন নিই তাহলে থাকে হচ্ছে 51। তাহলে আমাদের এই দুইটা মিলে গেছে। তাহলে এখন সম্পূর্ণ পদ, অর্থাৎ টোটাল পদ থেকে আমরা n + 51 কমন নিতে পারি, অর্থাৎ
এখান থেকে আমরা যদি এখন n প্লাস 51 কমন নিই, তাহলে প্রথম পদের ভিতরে যেহেতু n প্লাস 51 কমন নিয়ে নিয়েছি, থাকে শুধু n, মাঝখানে আছে মাইনাস, দ্বিতীয় পদ থেকে n প্লাস 51 যদি কমন নিই, থাকে হচ্ছে আমাদের 50। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে আমরা একটা উৎপাদক বের করে নিই। যখন আমরা উৎপাদক বের করব, তখন দুইটাকে আলাদাভাবে আমরা 0 লিখতে পারি, যেহেতু এই দুইটা গুণ অবস্থায় আছে এবং এটা সমান 0 আছে, তাহলে আমরা আলাদাভাবে লিখতে পারি। অর্থাৎ হয় n প্লাস 51 ইজ ইকাল টু 0, অথবা n মাইনাস 50 ইজ ইকাল টু 0। সুতরাং এখানে যদি n কে রাখা হয়, 51 প্লাস আছে, যদি এটাকে সমানের ওই পাশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 51। আর এখানে যদি আমরা n রাখি, 50 মাইনাস আছে, 50 কে যদি ওই পাশে পাঠানো যায়, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে n এর মান কিন্তু মাইনাস গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখে দিতে পারি যা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের n এর মান 50, এটাই হবে আমাদের অ্যান্সার।